সরকারি কর্ম কমিশন যে তার নিজেকে বলছে যে সে একজন প্রার্থী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, এটা কিন্তু খালি কথা বলবার জন্য বলা না, বরং কমিশন গঠন হবার সাথে সাথে আমরা কাজ করেছি যে ঠিক কিভাবে কোন কার্যক্রমের ভেতরে সে একটা মানুষের ভেতরে আস্থা তৈরি করতে পারবে এবং এটা একটা প্রার্থী বান্ধব প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। আমরা আমাদের মূল কিছু ভ্যালুস সেট করেছি, তার ভেতরে আছে মেরিটোক্রেসি মানে মেধা, ইন্টিগ্রিটি, ইম্পার্শিয়ালিটি এবং এফিসিয়েন্সি। এবং তার সাথে একটা খুব জরুরি ব্যাপার হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা পুরো কার্যক্রমে দেখলাম যে এক্স্যাক্টলি কোথায় কোথায় প্রার্থীদেরকে একটু হেনস্থার শিকার হতে হয় বা তাদেরকে বৈষম্যের শিকার হতে হয়। তার মধ্যে আমরা একটা ভাইবার মার্কস প্রথমেই আপনারা জানবেন যে পাবলিক সার্ভিস কমিশন এটা 200 থেকে কমিয়ে 100-তে নামিয়ে নিয়ে এসেছে এবং তার প্রপোজাল কিন্তু ছিল যে এই 45 থেকেই দেয়া, পরে বিভিন্ন জটিলতার আইনি জটিলতা আছে, বাস্তবতা আছে, সেই বাস্তবতার নিরিখে আমাদেরকে জানানো হলো যে এটা 47 থেকে আমরা কার্যকর করতে পারবো। আমরা আবার দেখতে পেলাম যে প্রত্যেকবার ফি যেটা দিতেন ছাত্রছাত্রীরা, সেটা অনেক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনেক কঠিন হয়ে যায় বা চাকরি প্রার্থীদের জন্য বেশ কঠিন হয়ে যায়। তো আমরা ফি কমানোরও একটা আবেদন জানিয়েছি এবং সেটাও কিন্তু আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বেশ সাদরে গ্রহণ করেছেন এবং তারা সেই ফিটা কমিয়ে দিয়েছেন। আরেকটা কাজ দেখতে পেলাম যে আমরা বিভিন্ন সময় রেজাল্ট সর্ট আউট করতে গিয়ে প্রার্থীদের কোনো ইউনিক আইডি নাই, তো আমরা ইউনিক আইডি সৃষ্টি করেছি। এখন ইউনিক আইডি, এখন থেকে প্রার্থীরা ইউনিক আইডি পাবে। সেটার সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সরকারি কর্ম কমিশন এর ভেতরে করেছে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। সরকারি কর্ম কমিশন এটা উপলব্ধি করেছে এই জায়গাটায় হয়তোবা তাদের কালক্ষেপণ হচ্ছে এবং সেখানে অনেক ধরনের আমরা শুনতে পেয়েছি যে জটিল থেকে জটিলতর হয় প্রক্রিয়াটা কখনো কখনো। তো সেই জটিল সমস্যা নিরসনের জন্য কর্ম কমিশন তার নিজের উদ্যোগে একটা পুলিশ ভেরিফিকেশনের জন্য যে বিধিমালাটা হয় সহজ এবং এরকম আরো নানাবিধ প্রার্থী বান্ধব সুবিধাকে যোগ করে একটা বিধিমালার কিন্তু প্রস্তাব অলরেডি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এবং এটার সাথে সাথে আমরা যেটা করছি, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পেয়েছি যে পাবলিক সার্ভিস কমিশন থেকে তার যে মূল অংশীজন, তার মানে হচ্ছে তার চাকরি প্রার্থীরা অনেকটুকু দূরে, তারা কেমনভাবে আমাদের দেখতে চাচ্ছে সেই কথাগুলো তারা হয়তো কোথাও বলতে পারছে না। তো কমিশন প্রথম থেকে একটা অংশীজনের ভাবনা নামে একটা প্রোগ্রাম পরিচালনা করে, সেখানে বিভিন্ন চাকরি প্রার্থীরা তাদের মতামত দেন, আমরা কিভাবে আগাচ্ছি, ট্রান্সফর্ম করছি এবং এক্স্যাক্টলি কর্ম কমিশনকে ট্রান্সফরমেশনের কোথা থেকে কোথায় দেখতে পাচ্ছি, আমরাও সেখানে তাদের সাথে আমাদের আইডিয়াটা শেয়ার করি। বিভিন্ন বিভাগে যে আমরা ঢাকায় এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে, সিলেটে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা খুলনায় এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে, বাকি বিভাগগুলোতেও সামনের দিনগুলোতে ইনশাল্লাহ এটা অনুষ্ঠিত হবে।